জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সেখানে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আজ মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান ও এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আজ। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ২৩ সেপ্টেম্বর ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসেন তিনি এবং নিরাপত্তারক্ষী ও গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে ৫৭ জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে নিউ ইয়র্কে আসছেন এবং সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপিয়ান কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। এদিকে নিউ ইয়র্কের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করবেন এবং বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনও পর্যন্ত তেমনটি জানা গেছে এবং এদিকে জানা গেছে যে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সেই আহ্বান জানাবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বরে অধিবেশনে ভাষণ দেবেন। চলতি বছরে জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করেছে এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান এই অনুষ্ঠানে অংশ নেবেন এবং আগামী শুক্রবার ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা তার সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন, তেমনটি কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল।